না, এখানে শেষ নয়, এখানে শুরু। হালদাকে দ্রুত মেরে ফেলার জন্য হাটহাজারীতে হালদার মাত্র আধা কিলোমিটার দূরে এই এলিট সিটির প্রকল্পের অবকাঠামোই যথেষ্ট। যারা হালদা নিয়ে ভাবেন তাদের জন্য বলি, প্রায় ১০০ একরের মধ্য মাদ্রাসা বিল এটি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী ২ বছর আগেও এখানে প্রায় ১৫০ টন চাল হয়েছে। এই বিলের সাথে হালদার সংযোগ খাল, জোয়ার ভাটার পানিতে এই বিলে ফসল হতো। সেই ১০০ একরের ১৬ একর ধানি জমি কিনে নিয়েছে এলিট ল্যান্ড, আর এভাবে বালি ফেলে ফেলে পাশের জমি নষ্ট করছে। গরিব কৃষকদের বাধ্য করছে তাদের কাছে নামমাত্র মূল্যে জমি বিক্রি করতে। কিন্তু সবাই কি তা চান? আমরা আবাসিক চাই না। এখানে সব জমিতে ১০০ আড়ির উপরে ধান হয় প্রতি খানি প্রতি। এখন এই ২ বছর ধরে ওইগুলো না পাওয়াতে আমাদের ঘরে কি অভাব চলতেছে। আজকে ২ বছর তৈলে জমিনের দান টান না ভাই, তারা গারোয়া দিয়েছি তৈলে আইয়া না সাত করে আর নাতি নাইতে দুয়া ভাত খায় আর তো গোয়া। আমার এখানে ৩.৫ খানি এখন জায়গা, এখন আজকে ২ বছর পর্যন্ত এখানে আবাদি অনাবাদি পড়ে আছে। তাহলে আমরা কিভাবে এগুলো আবাদ করব? এলিট সিটির এই কার্যক্রমের সাথে আছে স্থানীয় ইউএনও, উপজেলা চেয়ারম্যান এবং পুলিশের একটি মহল। উপজেলা চেয়ারম্যান আর নির্বাহী কর্মকর্তা আসছে যে এলিট সিটির রাস্তা উদ্বোধন করতে ৭০ লক্ষ টাকা দিয়ে ওরা রাস্তা উদ্বোধন করতেছে। এখন জনগণের প্রশ্ন হচ্ছে যে ৭০ লাখ টাকা দিয়ে কি রাস্তা উদ্বোধন করছে, নাকি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপজেলা চেয়ারম্যানকে ৭০ লাখ টাকা দিয়ে ওরা এলিট সিটির উদ্বোধন করতেছে। ফলে ক্ষুব্ধ বঞ্চিত কৃষকরা প্রতিকার চেয়ে প্রতিদিনই ধর্ণা দিচ্ছেন ভাস্কর অলোক রায়ের বাড়িতে। পত্রপত্রিকার মাধ্যমে, সাক্ষাৎকারের মাধ্যমে তারা বলছেন এখানে ৫০০ প্লট তারা তৈরি করবে এবং তারা ক্লিনিক করবে, ইউনিভার্সিটি করবে, হেলথ ক্লাব করবে, সুইমিং পুল করবে, স্কুল করবে। তাহলে এই জমিতে যদি এটা গড়ে ওঠে তার অর্থ হলো যে দূষণ হবে, তো এই দূষিত পানিটা হালদায় গিয়ে পড়বে। তো আমরা যে কোনোভাবে আমাদেরকে ভাবতে হবে যে আমরা হালদাকে বাঁচাবো নাকি এই আবাসন প্রকল্প গড়ে তুলব। হালদা নদীর জন্য এটিএন নিউজের ক্যামেরা হাটহাজারীতে। একথা শোনা মাত্রই ছুটে এসেছেন হাজী মোহাম্মদ হেলালুদ্দিন। তিনি দেখাতে চান কিভাবে খাগড়িয়া ছড়া থেকে এশিয়া পেপার মিলের বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে হালদা নদীতে। বছরের পর বছর প্রতিবাদ করেও তিনি এর কিছু করতে পারছেন না। এটা একটা খাল, কিন্তু সেই খালের মধ্যে এই নোংরা পানি ছেড়ে দিচ্ছে। জি, নোংরা পানি মানে এই পেপার মিলের বর্জ্য আর কি। এবার মধ্য মাদার্সা গ্রামের মানুষের সাথে তাই নেমেছেন হালদা বাঁচাও আন্দোলনে। প্রতিবেশ পরিবেশ নিয়ে যারা ক্ষমতায় আছেন তাদের জ্ঞানগম্ভীরতে অবশ্য এটা ধরার কোনো উপায় নেই যে হালদা নদীর মাহাত্ম্য কি আছে তাতে, অথবা ধানি জমি সংরক্ষণের ভালো দিকটাই বা কি। তবে এই মধ্য মাদার্সা গ্রামের মানুষেরা তাদের যুগের পর যুগের ভালোবাসা, তাদের একাত্মতা এবং হালদা নদীর প্রতি তাদের দারুণ অনুরাগ থেকে আজকে প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে হালদা নদী কী এবং কী লাভ হবে ধানি জমি সংরক্ষণের। তবে ক্ষমতার লোভে যারা অন্ধ তারা কি এই প্রতিবাদ কখনো দেখবেন, অথবা এই চিৎকার কি তাদের আদৌ কানে ঢুকবে? মুন্নি সাহা, এটিএন নিউজ, হাটহাজারী, চট্টগ্রাম।